তোমার দেশের নাম কি? ইন্ডিয়া। ইন্ডিয়াকে বাংলায় কি বলে? ভারত। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদি। ভারতের কটা স্টেট? 28টি। 5টা স্টেটের নাম বলো। অরুণাচল প্রদেশ, বিহার, আসাম, গোয়া, পাঞ্জাব। ভারতের জাতীয় ফুল? পদ্ম। ভারতের জাতীয় পাখি? ময়ূর। ভারতের জাতীয় পশু? বাঘ। ভারতের জাতীয় ফল? আম। আজ আমরা কথা বলবো এমন এক অসাধারণ প্রতিভা, তার জন্য তিনি পেয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া জেলার অঙ্কুরহাটিতে, আর তানাদের বাড়িতেই রয়েছি। ঠিক কী কারণে এই রেকর্ড বুক অফ রেকর্ডে নাম তুলেছেন, এবং এটা শুধু একটি নাম নয়, এটি অনুপ্রেরণা। অসংখ্য মানুষ, অসংখ্য পরিবারের বাচ্চাদের এটি একটি অনুপ্রেরণা। আমার বড় ননদ একটা লিঙ্ক পাঠিয়েছিল, সেটা দেখেই আমরা অনুপ্রেরণা পাই যে ও তো অনেক কিছু জানে। ওকে মানে ওর মনে রাখার ক্ষমতাটা অনেকটাই। ওকে একটা কথা যদি বলা হয় সেটা পরবর্তীকালে জিজ্ঞাসা করলেও সেটা বলতে পারে অনায়াসে। তো আমরা ভাবলাম যে আমরাও অ্যাপ্লাই করে দেখি যে ও সাকসেস পায় নাকি, সেই হিসেবেই আমরা অ্যাপ্লাই করেছিলাম। যেই বয়সে আমরা দেখি সরকারি স্কুলে ভর্তি নেয় না, কারণ মাত্র 2 বছর 8 মাস বয়স। এবছরে মানে এই বয়সে সরকারি স্কুলেও কিন্তু ভর্তি হওয়ার সুযোগ নেই। সেই বয়সে যেখানে আমরা পশ্চিমবঙ্গের হাল দেখি যে 5-এ যারা পড়ে তারাও ঠিকঠাক বানান করতে পারে না, আর সেখানে আমরা ছোট্ট বাচ্চাটি আমরা পেয়েছি। সেখানে বুঝতেই পাচ্ছেন যে কি ধরনের প্রতিভা রয়েছে। ভাবে যে এইভাবে তাদের বাচ্চাদের প্রতিভার কথা এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলবে, কিভাবে আপনারা তুললেন এই নামটি? আমরা ফার্স্টে ওয়েবসাইটে ওই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ফর্ম ফিল আপ করে ওনারা 8 দিনের সময় দিয়েছিলেন যে 8 দিন পর জানাবো। ভিডিও আপলোড করেছিলাম ও যেগুলো যেগুলো জানে, তো 8 দিন পর ওনারা জানিয়েছে যে সিলেক্টেড হয়েছে। আরো যে বাচ্চারা রয়েছে এবং পরিবারও রয়েছে, তাদের জন্য কি বার্তা দেবেন? তাদেরও অনেক প্রতিভা রয়েছে কিন্তু তারা লুকিয়ে রাখে। আপনি চেয়েছেন যে এটা বাইরে যাক এবং আরো মানুষ কিন্তু অনুপ্রাণিত হোক। কি বলবেন আরো যে বাচ্চা পুরো? দেখুন, এই যে এটা প্রায় যে কোনো বাচ্চা দ্বারাই সম্ভব হতে পারে, কিন্তু সেটা তার বাবা মার উপর নির্ভরশীল। কারণ বাবা মাকে সেইভাবে বাচ্চার পিছনে খাটতে হবে, তৈরি করতে হবে ট্যালেন্টেড। দেখুন, এখনকার বাচ্চা যেভাবে বড় হচ্ছে ফোন ছাড়া কিছু বোঝে না। তো প্রত্যেক বাচ্চা বাবা মাকে এটাই বলতে চাই যে বাচ্চাদেরকে একদম ফোন হাতে দেবেন না, ফোন থেকে বাচ্চাকে দূরে রাখুন। দেখুন, একটা বাচ্চা যদি ভালো কিছু করে, ভালো কিছু শেখে, তবে সেই বাচ্চার পিছনে নিশ্চয়ই তার বাবা মার অবদান আছে বা থাকে। তাই ধৈর্য ধরে বাচ্চাকে শেখালে ঠিক শিখবে, আশা করি। মানে এমনি সাধারণ বাচ্চা থেকে একটু আপনার মেয়ে ছটপটে, ঠিক কখন বুঝতে পারলেন? হ্যাঁ, ওকে ছোটবেলা থেকে দেখতাম, মানে ক্যাচ করার ক্ষমতাটা ভালো আছে। মানে যেটা আমি দেখাই, বাইরে নিয়ে যেতাম যে বাবু এটা কি, ও বলতো আব্বু এটা কি, আমি বলতাম এটা এই। আবার অন্য দিনে জিজ্ঞাসা করতাম বাবু এটা কি, ঠিক মানে আইডেন্টিফাই করতাম, ঠিক বলে দিত একদম। ঠিক কোশ্চেন কিভাবে ও করে এখন আপনাকেও নাকি question? আমাকেও করছে। আমি জিজ্ঞাসা করছি বাবু তোমাকে কিছু ধরবো, বলবে? বলে হ্যাঁ আব্বু, তারপর আমি তোমাকে ধরবো। ঠিক আছে, আমাকে বলে হ্যাঁ তোমার দেশের নাম কি, হ্যাঁ তো প্রধানমন্ত্রীর নাম কি, এইসব ধরে। ও নিজে আমাকে প্রশ্ন করে। কেমন লাগছে এখন? খুবই খুশি। তো আমি কেন, আমাদের বাড়ির সবাই খুবই আনন্দিত, গর্বিত যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নামটা তুলেছে এইটুকু বয়সে। যাতে ও পরবর্তীকালে বড় হবে, ও দেখবে যে আমি এত ছোটবেলায় অ্যাচিভ করেছি ইন্ডিয়া বুক অফ রেকর্ড। তো ওই ভেবেই তোলা। ইচ্ছা আছে ও বড় হয়ে ডাক্তার হবে, সমস্ত মানুষকে দেখবে, এটাই আশা রাখি। খুব কম সময়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে যদি কেউ নাম তুলতে চায়, ঠিক কি কি প্রসেস আপনারা করেছেন ফলো? গুগলে গিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পেজ আছে, ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে সব বাচ্চার বার্থ সার্টিফিকেট, 1 কপি ছবি, ও কি কি জানে সেই বিষয়ে 8টা ভিডিও আপলোড করতে হবে। তারপর ওনারা মেল করে দেবে যে 8 দিনের মধ্যে জানাবো। আপনার বাচ্চা যদি সিলেক্টেড হয়, ওনারা যদি বোঝেন 8 দিনের মধ্যে জানিয়ে দেব। এবার জানিয়ে দিলে সিলেক্টেড হলে 8টা বিষয় কি কি? এর 8টা বিষয় বলতে 5 বডি পার্টস নেম,
ফ্রুটস, ফ্লাওয়ার, জিকে কোয়েশ্চেন, নার্সারি রাইম এইসবগুলো।